হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি রিম্পি, তোমরা দেখছো রিম্পি.বি লাইফস্টাইল চ্যানেল। আশা করছি সবাই ভালো আছো, আমিও খুব ভালো আছি। নতুন একটা ব্লগে তোমাদের অনেক 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 ওয়েলকাম। তো ফ্রেন্ড, দেখতেই পাচ্ছ সেজেগুজে পুরো রেডি হয়ে গেছি। আমরা যাচ্ছি ঘুরতে পার্কে। তো ফার্স্ট টাইম যাচ্ছি, ওই পার্কে যাইনি। আর তোমরা আগের ব্লগে দেখিয়েছো যে ঘুরে মাত্র এসেছি, তো খাওয়া দাওয়া করে আবার বেরিয়ে পড়ছি সবার সাথে। ওইদিকে ওরা আসতেছে আর আমি আগে আগে যাচ্ছি। তো খাওয়া দাওয়া করে সঙ্গে সঙ্গে রেডি হয়ে আবার আসছি, মানে যাচ্ছি, তার জন্য অল্প কষ্ট হচ্ছে। আর দেখলেই তখন পুরো রৌদ্রতে এসেছি, এসে আবার এখন যাচ্ছি। তো দেখতে থাকো, এখান থেকে যাব তিনালি, ওখান থেকে বাসে উঠে তারপর যাব। তো কোথায় যাব সেটা পরে বলছি অল্প, তো দেখতে থাকো। চলবো বল। তো ফ্রেন্ড, দেখতেই পাচ্ছ গাড়িতে উঠে পড়েছি। আর এদিকে আমি আর বুনু একটা সিটে বসেছি, ও আমার কোলে বসেছে, আর ওইদিকে সামনে শুনু দাঁড়িয়ে আছে। তো ফ্রেন্ড, আমরা মাছ খোয়া নেমেছি, ওখান থেকে এখান পর্যন্ত হেঁটে হেঁটে এসেছি। তো আমরা তো চিনি না পার্কটা, তো পার হয়ে গেছিলাম। তো সেটা দেখো কাজ চলছে, তার জন্য মানে এটা তো ভালো লাগছে না। হয়তো বিকাল হলে ভালো লাগবে, কারণ এখনো মানে দুপুরে আছে, তার জন্য হয়তো মানুষ বেশি নেই। আরে গেটেই খুঁজে পাচ্ছি না, কি বলবো। একদম ওই সাইড থেকে দেখে দেখে আসছি, ওই সাইডে মানে যাচ্ছি। তো কি বলবো, গেট কোন সাইড দিয়ে, এন্ট্রি গেট কোন সাইড দিয়ে তো বুঝতে পারছি না। আমার শালার দেখো ভাই, আয়। আরে এই দেখো হিরোইন। ফ্রেন্ড, পুরো এই সাইড থেকে হেঁটে হেঁটে ওই লাস্ট পর্যন্ত গেছি, আবার ঘুরে আসলাম এই সাইড দিয়ে। তো ভিতরে গিয়ে তারপর কথা বলছি। তো ফ্রেন্ড, নামটা দেখে নাও, শঙ্করদেব উদ্যান। দেখতেই পাচ্ছ আমরা ভিতরে যাচ্ছি, মানে আমি যাচ্ছি, ওরা আগেই গেছে। দেখতেই পাচ্ছ ওই যে টিকিট কাটছে এখানে। ফ্রেন্ড, একবার তোমরা লোকটার মুখের দিকে দেখবে, কিভাবে ক্যামেরার দিকে তাকিয়েছিল। আর দেখছো টিকিটের প্রাইস কত, ওটাও বলবে পরে। তো এখানে কী বা বলছে জানি না, ভয়েসটা কেটে গেছিলো তার জন্য। তো টাকাটা দিয়ে দিল। দেখতে পাচ্ছ সাইডে কিচ্ছুই নেই, কী বা আছে ভেতরে তাও জানি না ভালোভাবে। দেখতে পাচ্ছ ভাই বোনু। আর এখানে বলছিল বোনু নাকি বড় হয়ে গেছে, এরকম বলছিল যে ওরও ওরও আমাদের যত টাকা নিয়েছে 20 টাকা করে একজনের, ওরও 20 টাকা দিতে হবে, এরকম বলছিল। তারপর কী বা বললো, আমি এতটা ভালো করে শুনিনি। দেখতেই পাচ্ছ টিকিটগুলো দিয়ে দিচ্ছে। আর এদিকে দেখো, ওকে কিভাবে হাসছে। এই দুটা আমাদের জন্য আর এই দুটা ওদের জন্য। তো ফ্রেন্ড, টিকিটের দাম কত নিয়েছে বলো? দাম দিয়ে আছে। হ্যাঁ, আমাদের 4 জনের 60 টাকা। তো ফ্রেন্ড দেখো কি আছে এটার মাঝখানে, কিছু তো বুঝতে পারছি না। তো ফ্রেন্ড, কি পার্কে এসেছি কিছুই বুঝতে পারছি না, এখানে কি আছে কি নাই কিছু দেখতে পাচ্ছি না। তো অত দূরের থেকে এসেছি আমরা, পুরো ঝালুকবাড়ির থেকে এখানে এসেছি ভরুলো পার্কে ঘোরার জন্য, কিন্তু এখানে কি আছে কিছু দেখতে পাচ্ছি না এখনো। তো আগে দেখি কি হয়, আসতে থাকো। তো বন্ধুরা, দেখতে পাচ্ছ আমাকে এখন ক্যামেরাম্যান বানিয়ে দিছে। তো আমি এখন ক্যামেরা করব, আর ওরা ঘুরবে, এদিকে যাবে একবার ওদিকে যাবে একবার, আমি খালি ক্যামেরা ভালো করে ধরো, এইভাবে যাব। তো তো ফ্রেন্ড, কি আছে পার্কে তাও বুঝতে পারছি না, দেখতেই পাচ্ছ কিচ্ছু দেখছি না। আর এদিকে দেখতে পাচ্ছ ফ্লাইওভার দেখা যাচ্ছে, আর নিচে ব্রহ্মপুত্র নদীটা। তো ফ্রেন্ড, আমাকে কেমন ঝুলনা, তো আসো। আর দূর থেকে ভিডিও করা, আমি মানে হাওয়ায় উড়ে যাবো ওরকম লাগছে। সকালবেলা তো গিয়েছিলাম, তখন পার্কে, তো ওই পার্কে তো উঠতে দেয়নি, তো এখানে উঠতে দিচ্ছে, তো অনেক ভালো লাগছে আমার। তো ধাক্কা দিবা আমার পিছন থেকে।
বুনুকে রাখ দাও, ভিডিও করে দেবো। ওই না, এরকম করে না, এরকম করে না। মাথা ঘুরায় আমার বেশি ঝুললে। তো ফ্রেন্ড, দেখতে পেলে ঝুলনায় উঠলাম, ভিডিও করলাম, রিলস বানালাম। আর এখন সামনের দিকে যাই, কি কি আছে আরো দেখি। তো আসতে থাকো। আমার আমার হলো ক্যামেরাম্যান, আমার হবু বর এখনো হয়নি, হবে, তার জন্য হবু বর। তো ফ্রেন্ড, ওই দেখো, ওইদিকে দেখাও, আর এইদিকে দেখো, পুরো ব্রহ্মপুত্র নদীটা দেখা যাচ্ছে। জুম করে দেখাও ভালোভাবে। তো ফ্রেন্ড, দেখতেই পাচ্ছ ব্রহ্মপুত্র নদী। আর এদিকে আমি এইটাতে উঠবো। তো আমার কিন্তু অনেক ভয় লাগছে, এটাতে আমি ফার্স্ট টাইম উঠবো। আমি এগুলাতে উঠি না, কারণ সেই সেই উচ্চা আমি মনে হয় পারবো না, পারবো না, আমি পারবো না। না না, যদি পরে জায়গা তুমি ধরবা, তুই সামনে যাও। না, আমার ভয় লাগে, ও মা, সত্যি বিদ্যা ভয় লাগে। না আসলে পারুম না, আমি পারুম না, আমি বিদ্যা, আমার সাহস নাই গা। না 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 না। তো ফ্রেন্ড, তোমরা দেখতেই পেলে আমার এসবে উঠতে ভালো লাগে, কিন্তু মানে এটার উপরে উঠে এতটা উজ্জ্বল লাগছিল, মানে কিরকম লাগছিল, পুরো ভয় লাগছিল, যার জন্য নেমে গেছি। মানে মাথাটা ঘোরাচ্ছিল, ওরকম লাগছিল, তার জন্য নেমে গেছি। বাচ্চাটাকে দেখো, ও উঠতে চাইছে কিন্তু ওর লগ নেই, তার জন্য আমি ধরে রাখবা, আসলাম। হ্যাঁ, ধরে রাখো, ধরে রাখো, ধরে রাখবা কিন্তু। আমি এখানে উঠলো হচ্ছে, আর না, নামো। এটা উঠে না কিন্তু, পড়বা। পড়বো না বলতেছে, তা আমারই ভয় লাগলো, আমি এখানে উঠে আর উঠলাম না। তো বাচ্চাটা দেখো কি সুন্দর উঠছে, আর আমি এখানে উঠেও নেমে পড়েছি। বা, আমি পারলাম না কেন, আমার এত ভয় লাগে কেন। আসো, আমরা আগে যাই আরো। তো ফ্রেন্ড, এদিকে দেখাও, ওই যে দেখো, এখান দিয়ে ওই সাইডে যাওয়া যায়। তো ফ্রেন্ড, তোমরা এখানে কে কে এসেছো কমেন্টে জানিও। আর এই জায়গাটা দেখো, ওই সাইডে যাওয়ার জন্য। আর ওই সাইডে তোমার, ওই সাইডেও পার্ক আছে এরকম বলছিল। আর দেখতে পাচ্ছি বন্ধ করে রেখেছে, কারণ ওই সাইডে কাজ চলছে। ভালো হতো যদি উঠতে দিত, এখানে রিলস বানানো যেত আর কি। আর একটা কথা, আমাকে কেমন লাগছে এটা কিন্তু কমেন্টে অবশ্যই জানিও। কারণ ওইটাতে আমি ভয় লাগে, এইটা না, ওইটাতে যাই তাহলে। ও হো, আমি পারলাম না ভাই, আমি এইটাতে উঠি, আমি এইটাতে উঠি, শুনু, আমার ওগুলাতে ভয় লাগে, এটাতে উঠি একবার। হ্যাঁ, এটা অনেক নিচে দেখি, যদি পড়ে যায় তাহলে না। কৃষ্ণ, যায় না, আমি ছাড়ি না, আমি ধরে রাখি, আমার ভয় লাগে, কিরকম পিছলায় পরে আমি আগে খেলতাম। দেখতেই পাচ্ছ এদিকে বুনু আর ভাই ঝুলছে। ভাই নেমে গেছে কিন্তু বুনু নামতে পারছে না, ওইটাই বারবার বলছে যে ধর, আমি নামবো। আমি বললাম যে না, আমি উঠতে পারবো এখানে। বললো কি না, তুই উঠতে পারবি না। তার জন্য আমি ধরেছি, তারপর ও নামলো। এখানে ওর ক্যামেরা ও মুখের সামনে নিয়ে গেছে ও জাইম্বু, দেখতেই পাচ্ছ। আর ও যে নামলো না তখন, এখন অনেক জোরে জোরে দিচ্ছি আমি, দেখতেই পাচ্ছ।
ওদের দেখা দেখে আমার এটাতে আবার উঠতে ইচ্ছে করলো, তখন তা উঠতে পারলাম না। এখনটা ভাবেছি যে উঠেই ছাড়বো, তার জন্য ওদের পেছন পেছন আমিও উঠে পড়েছি, দৌড়ে দৌড়ে আর কি করবো। আমার ভয়ই লাগে রে, বিদ্যা কই না হাম। মনে ভাঙ্গা আছে, পড়বি। ফ্রেন্ড তোমরা দেখতেই পাচ্ছ যে আমি নামছিলাম আর এখানে কিভাবে পড়ে গেছি, কি বলবো আর, কি লজ্জার কথা আছে। তো ফ্রেন্ড আমাদের ঘোরা হয়ে গেছে এই সাইডটা, ওখানে আমরা ওই সাইডে ঘুরতে যাচ্ছি। এদিকে কি আছে না আছে জানি না অবশ্যই। আর পিছনে দেখতে পাচ্ছ বিহু ডান্স করছে ওরা, ওদের হয়তো ড্রোন দিয়ে ভিডিও শুট করছে, দেখতে পাচ্ছ। আর এদিকে কিছু নাই মনে হচ্ছে। আমারও ইচ্ছা আছে ড্রোন দিয়ে ভিডিও করার জন্য, মানে শুট করার জন্য তোমার সাথে কাপল ভিডিও। তো কোনোদিন হবে কি হবে না সেটা জানি না। তো ফ্রেন্ড পার্কের থেকে বেরিয়ে তারপর ফুচকা খেয়েছি, আইসক্রিম খেলাম আর ঠান্ডা খেলাম, অনেক কিছু খেয়েছি, চাউমিন খেয়েছি। খাওয়া দাওয়া করে এখন ঘরে চলে এসেছি। আর ভিডিওটা ভেবেছিলাম দেখাবো তোমাদেরকে, কিন্তু আর তখন দেখাতে পারিনি, মানে ভালো লাগছিল না। আর পার্কটা ঘুরে মানে পার্কে কি দেখাবো সেরকম কিছুই ছিল না, এত দূর এত কষ্ট করে গিয়েছি, তারপর আর ভালো লাগছিল না, তার জন্য ভিডিও করিনি আর। তারপর এখন ঘরে আসলাম, তো ভাবলাম ভিডিওটা শেষ করতে হবে, তার জন্য ভিডিওটা এখন শেষ করলাম। তো ভিডিওটা কেমন হয়েছে কমেন্টে জানিও, আর ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থেকো। দেখা হচ্ছে নতুন একটা ব্লগে, টাটা।